নমস্কার, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে জন্ম সার্টিফিকেটের মাধ্যমে কিভাবে 4 নম্বর ফর্ম ফিল আপ করবেন। হ্যাঁ, 5 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা রয়েছেন তাদের কিন্তু জন্ম সার্টিফিকেটের মাধ্যমেই রেশন কার্ড আবেদন করতে হয়। আর এই রেশন কার্ড আবেদনের সময় জন্ম সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়েই কিন্তু রেশন কার্ড আবেদন করতে হয় 5 বছরের নিচে। সেটাই কিভাবে করবেন আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদের সুবিধার্থে রেশন কার্ডের পোর্টালের অনলাইনে ফর্ম ফিল আপের সিরিজ চলছে আমাদের চ্যানেলে। অর্থাৎ যে কোনো রকম ফর্ম, রেশন কার্ডের যে কোনো রকম ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেটাই স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তাই অবশ্যই কন্টিনিউ এইরকম রেশন কার্ড রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কীভাবে 4 নম্বর ফর্ম ফিল আপ করে বাচ্চাদের রেশন কার্ড তৈরি করবেন আসুন দেখে নিই। এর জন্য সর্বপ্রথম আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে গুগল ওপেন করতে হবে এবং যেখানে লিখতে হবে রেশন কার্ড। লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই রেশন কার্ড ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর রেশন কার্ডের যে পোর্টাল রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার দেখতে পারবেন বাঁ দিকে সিটিজেন হোম বলে প্রথমে অপশানটি রয়েছে, ওই অপশানে ক্লিক করতে হবে। এরপর রেশন কার্ড সম্পর্কিত কর্নারে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর অফিস অনুমোদন প্রয়োজন, এই অফিস অনুমোদন প্রয়োজনের উপর ক্লিক করতে হবে। এরপর অনলাইনে আবেদন করুন, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এবার এখানে আধার কার্ডের মাধ্যমে লগ ইন করতে হবে। এখানে বাচ্চার বাবার আধার কার্ডের নাম্বার দিতে পারেন অথবা ফ্যামিলির যে কোনো একজনের আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে ফাঁকা বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার ওই আধার কার্ডের নাম্বারের সাথে যে নাম্বার অর্থাৎ ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই 6 সংখ্যার ওটিপিটি এখানে দেখে দেখে বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানে এবার ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এমনই ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে যার আধার কার্ডের নাম্বার দিলেন তার আধার কার্ড অনুযায়ী রেশন কার্ডের নাম সহ যাবতীয় তথ্য চলে আসবে, যেখানে ঠিক কিনা ইয়েস করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপরেই মূল অপশান ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার অর্থাৎ বর্তমানে পরিবারে কতজন সদস্য রয়েছে তাদের নাম সহ এখানে আপনারা দেখে নিতে পারবেন। তার নিচেই দেখবেন 4 নম্বর ফর্ম বলে অপশানটি রয়েছে। এই 4 নম্বর ফর্ম ফিল আপের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবারের কিছু সদস্য আছে যাদের কিন্তু এখনও রেশন কার্ড হতে বাকি রয়েছে, অর্থাৎ রেশন কার্ড হয়নি। পরিবারের এমন সদস্যদের রেশন কার্ডের জন্য 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। তো এবার 4 নম্বর ফর্মটি ফিল আপ করার জন্য ক্লিক হেয়ার বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু একটা অপশান চলে আসবে যেখানে আবেদনটি এন্ট্রি করার জন্য নেক্সট অপশানে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে পরিবারের সকল সদস্যের নাম চলে আসবে, তারপরে আবারও নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার এখানে আপনাদের পরিচয় নির্বাচন করুন, যেখানে কিন্তু বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে হবে। যেহেতু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রথমেই জানিয়েছি যে 5 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা রয়েছেন তাদের কিন্তু বার্থ সার্টিফিকেটের মাধ্যমে অর্থাৎ জন্ম সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু রেশন কার্ডটি আবেদন করতে হবে। তাই আমরা এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নিলাম এবং বার্থ সার্টিফিকেট সিলেক্ট করার পর পাশে দেখতে পাচ্ছেন নাম্বার দিতে বলছে, অর্থাৎ বার্থ সার্টিফিকেটের দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার নিচের দিকে লেখা থাকে। এই রেজিস্ট্রেশন নাম্বারটি হুবহু দেখে যেমন স্পেস রয়েছে যেমন যা কিছু রয়েছে সেমন কিন্তু দেখে দেখে এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এবার বসিয়ে দেওয়ার পর একবার দেখে নেবেন এই চোখ অপশানে ক্লিক করার পর ঠিকঠাক আছে কিনা। তারপরে যে নাম্বারটি আপনারা লিখলেন সেম একই নাম্বার আবার পুনরায় ফাঁকা বক্সে ক্লিক করবেন, পাশের ফাঁকা বক্সে, এবং সেটাও আপনারা মিলিয়ে নেবেন। দেখবেন দুটো মিলে গেলেই কিন্তু সবুজ হয়ে যাবে। এরপর পাশে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এই বার্থ সার্টিফিকেটে যার নাম রয়েছে সেম নাম কিন্তু অটোমেটিক চলে আসবে, জন্ম তারিখ এবং লিঙ্গ অর্থাৎ জেন্ডার অটোমেটিক চলে আসবে। শুধু আপনাদের এখানে জাতি সিলেক্ট করতে হবে অর্থাৎ কাস্ট সিলেক্ট করতে হবে এবং বাবার নামটা ঠিক আছে কিনা বা গার্জেন নেম ঠিক আছে কিনা সেসব মিলিয়ে নিয়ে আপনাদের এখানে কিন্তু নিচে কিছুই করতে হবে না, নিচে কনফার্ম অপশানে আপনাদের ক্লিক করতে হবে। ওটা কিন্তু ঐচ্ছিক রয়েছে, কিছু না করলেও অসুবিধা নেই। নিচে কনফার্ম অপশানে ক্লিক করার পর যার নামটা আপনারা এখানে দিলেন অর্থাৎ যার বার্থ সার্টিফিকেট নাম্বার তার বার্থ সার্টিফিকেট অনুযায়ী সমস্ত কিন্তু ডিটেলস এখানে চলে আসবে। নিচে দুটো ফাঁকা বক্সে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে আপনারা ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এবার কিন্তু যার আবেদন করছেন তার কিন্তু ঠিকানা এখানে লিখে দেবেন, অর্থাৎ তার কিন্তু অ্যাড্রেসগুলো এখানে লিখে দেবেন। পাড়ার নাম, রাস্তার নাম, বাড়ির নাম এবং গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে সিলেক্ট করতে পারবেন। পিনকোড, ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের নাম, থানার নাম সমস্ত কিছু লিখে দেওয়ার পর নেক্সট অর্থাৎ পরবর্তী অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার পর ঠিকানার প্রমাণপত্র হিসেবে কিছু আপলোড করতে হবে।
দেখুন, যেহেতু বাচ্চাদের এখন 0 বছরের পর থেকেই আধার কার্ড হয়ে যাচ্ছে, তাই এখানে আধার কার্ড আপলোড করে দিলেই হয়ে যাবে ঠিকানার প্রমাণপত্র হিসেবে, অর্থাৎ বাচ্চার আধার কার্ড, মানে যার আবেদন করছি আমরা, ঠিক আছে। কিন্তু আমি যেভাবে আবেদন করি সেটা হচ্ছে আধার কার্ড তো দিই, ওই একই পিডিএফের মধ্যে একসাথে আমি জন্ম সার্টিফিকেটটাও সিলেক্ট করে দিই। তার মানে বার্থ সার্টিফিকেট এবং কি হচ্ছে আধার কার্ডটা দুটোই একসাথে থাকছে, তাহলে আমার একটা প্রপার ডকুমেন্ট হয়ে যাচ্ছে। আমি স্ক্যান করে এইভাবেই আপলোড করে দিই। যেহেতু আমার একটা সাইবার ক্যাফের দোকান রয়েছে, যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই জানেনই, তো এইভাবেই কিন্তু আমি আপলোড করে দিই এবং 2 থেকে 3 দিন পরে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যায় কার্ডটা। তো চুজ ফাইলে ক্লিক করে পিডিএফটা সিলেক্ট করে, অর্থাৎ 300 কেবির নিচে পিডিএফটা রাখতে হবে। তারপরে কিন্তু নিচে ফাইনাল সাবমিট বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে কিন্তু সেভ অ্যান্ড সাকসেসফুলিভাবে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপরে কার্ডটি স্ট্যাটাস চেক করার জন্য সিটিজেন হোম অপশানে ক্লিক করার পর চেক স্ট্যাটাসে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে ভিউ অপশানে ক্লিক করেই সমস্তটা কিন্তু দেখে নিতে পারবেন। সবে আমরা এখানে অ্যাপ্লিকেশানটি সাবমিট করেছি, এটি অ্যাপ্রুভ হতে মিনিমাম 2টো স্টেপ লাগে। তারপরে কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা কার্ডটা মার্জ হতে একটু টাইম লাগে, কারণ যেহেতু রাজ্যের এখন ছোট কার্ডের কোঠা কম রয়েছে, যাদের হচ্ছে SPWH, PWH এবং AAY যাদের কার্ড রয়েছে, তাদের যদি এরকম কার্ড আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কার্ডটা মানে পেতে টাইম লাগবে, কিন্তু কার্ড অ্যাপ্রুভ হয়ে বসে থাকবে। এই হচ্ছে ব্যাপার। কার্ড হয়ে যাওয়ার পর নাম্বারটা আপনারা নিচেই পেয়ে যাবেন, এই মার্জ হয়ে যাবে ফ্যামিলির সাথে। তারপরে কিন্তু কার্ডটি ডাউনলোড করে আপনারা ডিলারের কাছে নিয়ে গেলে সেই মাসে রেশনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। কি ভিডিওটি ইনফরমেটিভ লাগলো? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ।